শুধু তোমাকে লাগবে। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যে স্বপ্ন পূরণের জন্য মানুষ নিজের জীবন থেকে সবকিছু ত্যাগ করতে পারে। কিন্তু আজকের এই নাটকটা আমরা দেখেছিলাম যে একটা মেয়ে, সে গায়িকা হওয়ার খুব স্বপ্ন। যে গত পর্বে তার যে ডিরেক্টরের নোংরামিতা ফুটে উঠেছিল, এবং তার গত পর্বে থেকেই আমরা জেনে এসেছি তার নোংরা চরিত্রের অধিকারী, সে তার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে রাজি ছিল। কিন্তু আজকের পর্বেই আমরা দেখলাম যে তার সম্পূর্ণ বিপরীতভাবে সেটা বদলে গেল। হ্যালো বন্ধু, ড্রিম বাংলা চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে সেই নোংরা নাটকের ড্রামা থেকে কিভাবে এক প্রফুল্ল ভালোবাসা এবং সত্যিকারের ভালোবাসা নিয়ে হাজির হলো সে মেয়েটি, যে কিনা তার স্বামীর মায়া ত্যাগ করে সেই ডিরেক্টরের কাছে শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য রাত কাটাতে যাচ্ছিল। চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে তোমরা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা যোগায়। লালটু ছিল খুব সাধারণ একজন মানুষ, যা তোমরা গত পর্বে দেখেছো। তার জীবনে বড় কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু একটা স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন সে নিজের জন্য না, স্ত্রীর জন্য। সে চেয়েছিল সাথে একদিন বড় গায়িকা হবে, হাজার হাজার মানুষের গান শুনবে, টেলিভিশনে তার সাক্ষাৎকারে প্রচার হবে, আর সবাই তাকে চিনবে। সাথেও গান গাইতে খুব ভালোবাসতো। ছোটবেলা থেকেই তার কণ্ঠ ছিল অসাধারণ, কিন্তু গ্রামের মেয়ে হওয়ার কারণে তার সুযোগ পায়নি নিজের প্রতিভা প্রকাশ করার। বিয়ের পর লালটু যখন তার গান শুনলো, তখন সিদ্ধান্ত নিয়ে ফেললো এভাবে হোক সাথীকে বড় মঞ্চে নিয়ে যেতে হবে। এই স্বপ্ন পূরণের জন্য লালটু দিনরাত পরিশ্রম করতে লাগলো। নিজের প্রয়োজনের কথা বলতে সাথে সাথে টাকা জমাতে লাগলো। নতুন কাপড় না কিনে, ভালো খাবার না খেয়ে নিজের সমস্ত সঞ্চয় খরচ করলো সাথীর ক্যারিয়ারের পেছনে। একদিন তার পরিচয় হলো একজন ডিরেক্টরের সঙ্গে, যা তোমরা গত পর্বে দেখেছিলে। লোকটি নিজে খুব প্রভাবশালী মানুষ হিসেবে পরিচয় দিল। সে বলল তার হাতে অনেক বড় বড় প্রজেক্ট আছে, চাইলে তুমি অল্প সময়ের মধ্যেই সাথীকে জনপ্রিয় গায়িকা হিসেবে দিতে পারবে। এই কথাটা শুনে লালটুর চোখে নতুন স্বপ্ন জেগে উঠল। কিন্তু দর্শক, অনেক সময় জীবনে এমনও কিছু মানুষ আসে যার স্বপ্ন দেখায় ঠিকই, কিন্তু সেই স্বপ্নটা লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফাঁদ। প্রথম দিকে ডিরেক্টর আচরণ খুব স্বাভাবিক ছিল। সে সাথের স্টুডিওতে ডাকে, গান রেকর্ড করতো, মাঝে মাঝে রিহার্সেলের ব্যবস্থা করত। সাথেও ভাবতো অবশেষে তার ভাগ্য বদলাতে শুরু করেছে। কিন্তু ধীরে ধীরে বিষয়গুলো অস্বাভাবিক হতে শুরু করলো। একদিন ডিরেক্টর জানালো পরদিন সকালে স্টুডিওতে যাওয়ার আগে সবাইকে হোটেলে যেতে হবে, এবং সেখানে নাকি বিশেষ রিহার্সেলের ব্যবস্থা করা হয়ে যাচ্ছে। এখানে বিখ্যাত শিল্পীরাও আসবেন। এই খবর শুনে খুব খুশি হলো সাথের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তার মাঝেই তার শরীর খারাপ হতে শুরু করলো। সকাল থেকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল, কিন্তু খেতেও পারছিল না। কিন্তু অসুস্থতার কথা কাউকে বলতে পারছিল না। লালটু তাকে বারবার ডেকে খেতে বলল, কিন্তু সাথের শুধু মাথা নেড়ে বলল কিছু খেতে ইচ্ছে করছে না। তবুও লালটু চিন্তিত হয়ে পড়লো, কারণ সে জানতো অসুস্থ শরীর নিয়ে এত বড় সুযোগ নষ্ট করা যাবে না। কিন্তু সেদিন রাতেও লালটুর সাথীর পাশে বসেছিল, তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। কিন্তু সাথী তাকে আশ্বস্ত করলো। সে বলল সবকিছু ঠিক হয়ে যাবে। লালটু তখনও বুঝতে পারেনি তাদের জীবনে সবথেকে কঠিন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে লাড্ডু নামের এক যুবক পুরো বিষয়টা নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে অনেকদিন ধরেই ডিরেক্টরের ব্যাপারে খারাপ কথা শুনছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটা রিহার্সেলের আড়ালে অন্য কিছু উদ্দেশ্য রয়েছে। সে উদ্দেশ্য লালটোর কাছে ছুটে যেতে লাগলো, এবং তার উদ্দেশ্যটি সম্পূর্ণভাবে এক নারীবাজের দিকে ঝুঁকে পড়ছিল। সে সরাসরি বলল রাতের বেলা হোটেলে রিহার্সেল হওয়ার কথা নয়। কিন্তু লালটু তার কথা শুনতে রাজি হলো না, কারণ সে তার স্ত্রীকে বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের জন্যই সে সতর্কবার্তাও তুচ্ছ মনে করছিল। লালটু বারবার বোঝানোর চেষ্টা করলো। সে বলল একজন স্বামী হিসাবে লালটুর আরও সতর্ক হওয়া উচিত। কিন্তু লালটুর উত্তর ছিল একটাই। সে বলল যদি নিজের স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে কোনোদিনই তার বাধা দেওয়া যাবে না। এই কথা শুনে লাড্ডু স্তব্ধ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল লালটুর ভালোবাসা এতটাই গভীর ছিল যে বাস্তবতা কিছুই সে দেখতে পারছে না। এদিকে সাথে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে জানতো লালটু তাকে কতটা ভালোবাসে। সে এটাও জানতো তার স্বামীর সমস্ত স্বপ্ন পূরণ তার ওপরেই নির্ভর করছে। কিন্তু কেন জানো, তার মন বারবার অশুভ কাজে ইঙ্গিত দিচ্ছিল। রাত ঘনিয়ে আসছিল, ততই বাড়ছিল উত্তেজনা। অবশেষে সেই সময় এসে গেল যখন সাথীকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বিদায় মুহূর্তে দুইজনেই আবেগে ভেঙে পড়ল। সাথে লালটুর হাতটা শক্ত করে ধরে রাখলো, তার চোখে জল। আর লালটুও চেষ্টা করছিল নিজের কষ্টকে লুকিয়ে রাখতে। সাথে তখন এমন একটি কথা বলল যা শুনে লালটুর বুক কেঁপে উঠল। সে বলল বড় গায়িকা হওয়ার চেয়ে তার কাছে লালটু অনেক বেশি প্রিয়। তার কাছে লালটু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো শিল্পী হওয়া নয়, বরং লালটুর স্ত্রী হওয়া।
কথাগুলো শুনে লালটুর চোখ ভিজে গেল, কিন্তু সে বলল না, কিন্তু হাসি মুখে সাথে এগিয়ে যেতে বলল। ঠিক শেষ মুহূর্তেই আজকের পর্ব। কিন্তু দর্শক, সামনে কি অপেক্ষা করছে? ডিরেক্টর কি আসলেই সত্য উদ্দেশ্য নিয়ে তাকে ডেকেছিল এবং সাথীর সন্দেহ কি প্রমাণিত হবে, আর লালটুর অন্ধকার বিশ্বাস এবং বড় কোনো বিপদের মুখে ফেলে দেবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো দর্শক, আপনারা দেখছেন ড্রামা বাংলার। আজকের পর্বে দেখেছিলেন সাথী তার স্বামী লালটুকে রেখে প্রিন্স হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখানে তারা এক অশুভ কাজের সঙ্গে জড়িয়ে পড়ার এক উদ্দেশ্যে মত্ত ছিল। ডিরেক্টর, যে কিনা ছিল একজন প্রভাবশালী ব্যক্তি বলেও, কিন্তু তার উদ্দেশ্য ছিল খারাপ। সে মেয়েদেরকে হোটেলে ডেকে রিহার্সালের নাম করে তার সাথে দেহ ব্যবসা করতো এবং তার মনোনিবেশ এবং তাকে নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো। সাথেও ঠিক একই চক্রে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু তাকে বলল যে, ভাবি, ভাইয়া কোথায়? সে বলল ছাদে আছে। সেখানে সে সব কিছু লালটুকে খুলে বলে। সে বলে যে এই ডিরেক্টরের চরিত্র খারাপ। সে মেয়েদেরকে রাতে হোটেলে ডেকে রিহার্সালের নামে সে তাদের সাথে রাত কাটায়। এই কথা শুনে লালটু পুরো হতবাক, কারণ সে বিশ্বাস করেছিল তার স্ত্রীকে, যে কিনা তার জীবনের থেকেও মূল্যবান, যার স্বপ্নকে সে প্রশ্রয় দিয়েছিল শুধুমাত্র তার ভালোবাসার উপর নির্ভর করে। কিন্তু সেই স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বিশ্বাস। বিশ্বাস মানুষের হৃদয়টাকে এমনভাবে ভেঙে দেয়, আবার এমনভাবে গড়ে তোলে, যা পুরো মানুষকে, কেন পুরো জাতিসত্তাকে চিন্তাভাবনা থেকে এক নতুন মাত্রায় পাড়ি দিতে সক্ষম হয়। তারপরে স্বামী চলে যাওয়ার পর লালটু অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। গাড়িটি তখন দেখা যাচ্ছিল, ততক্ষণ সে তাকিয়ে রইল। গাড়ি চোখের আড়ালে হয়ে যাওয়ার পরপর যেন তার মনটা উৎফুল্ল শূন্যতায় ভরে গেল। বাড়িতে ফিরে এসে সে দেখলো চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। যে মানুষটা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারতো না, আর সেই মানুষটা তার কাছে অনেক দূরে। অন্যদিকে গাড়ির বসে ভিতরের সাথে চুপচাপ জানালার পাশে তাকিয়েছিল। রাস্তার লাইটগুলো একের পর এক পিছনে পড়ে যাচ্ছিল, কিন্তু মন পড়ছিল লালটুর কাছে। ঠিক এভাবে প্রতিটি ভালোবাসার কিছু বিশ্বাসের কারণে ভেঙে যেতে শুরু করলো। কিন্তু এই নাটকটা ঘটেছিল তার বিপরীত। পরবর্তীতে সাথে ঠিকই বুঝতে পেরেছিল তার নিজের ভুল। তখন সে গাড়ি থেকে নেমে এসে তাকে লালটুকে জড়িয়ে ধরে এবং সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি জীবনে আমার গায়িকা হওয়ার স্বপ্ন নেই, কিন্তু তোমাকে লাগবে। এভাবেই সে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে এবং ছেলেটিও সে বুঝতে পারছিল, কারণ তার স্ত্রীর ওপরে তার পূর্ণ বিশ্বাস ছিল। তাই সে নিজেকে মানিয়ে নিয়েছিল এবং তাকে ক্ষমা করে দিয়ে তাদের জীবনের এক নতুন